হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুর্মু স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 10-এর লেসন 7 দ্য ক্যাট নামক যে গল্পটি রয়েছে সেটা আমরা পুরোপুরি বাংলাতে অনুবাদ করব। ঠিক আছে, তো চলো শুরু করি। দ্য ক্যাট, লেখক হচ্ছে অ্যান্ড্রিউ বার্টন পিটারসন। ঠিক আছে, দ্য টেক্সট অ্যান্ড দ্য অথার, টেক্সট এবং লেখক অ্যান্ড্রিউ বার্টন পিটারসন 1864 to 1941 was an Australian poet, journalist and author who wrote extensively on Australian life. তাহলে অ্যান্ড্রিউ বার্টন পিটারসন 1864 থেকে 1941 সাল পর্যন্ত একজন অস্ট্রেলিয়ান কবি ছিলেন, সাংবাদিক এবং লেখকও ছিলেন। who wrote extensively on Australian life, যিনি অস্ট্রেলিয়ান জীবন নিয়ে ব্যাপক লিখেছিলেন। His notable works include Waltzing Matilda and The Man from Snowy River. তাহলে his notable works, তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে ওয়ালজিং মাতিলদা এবং দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। The text describes in many detail the daily activities of cats. The text মানে টেক্সটে describes মানে বর্ণনা করে in many detail the daily activities of cats, প্রতিদিনের যে ক্রিয়াকলাপের বিবরণ দেওয়া হয়েছে। The humorous narrative takes us into the world of cats and indicates to us that they may not be the gentle and timid creatures that we take them for. তাহলে কি বলা হয়েছে? দ্য হিউমোরাস মানে হাস্যকর, ন্যারেটিভস মানে হাস্যকর গল্পটি আমাদেরকে নিয়ে যায়, কোথায় নিয়ে যায় না, বিড়ালের জগতে নিয়ে যায়। ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস অ্যান্ড ইন্ডিকেটস, এবং টু আস আমাদেরকে কি ইঙ্গিত দেয়, দ্যাট দে মে নট বি দ্য জেন্টেল অ্যান্ড টিমিড, যে তারা কি হতে পারে না, তারা জেন্টেল মানে ভদ্র হতে পারে না, অ্যান্ড টিমিড মানে ভীতু হতে পারে না, তারা ভদ্র বা ভীতু প্রাণী হতে পারে না। দ্যাট উই টেক দেম ফর, আমরা তাদের মনে করি, যেটা আমরা তাদের মনে করি যে তারা ভদ্র বা টিমিড হতে পারে, সেটা না, তারা হতে পারে না। ঠিক আছে, তো চলো শুরু করি। ইউনিট 1টা দেখো। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল। মোস্ট পিপল মানে বেশিরভাগ লোকেরা মনে করে, কি মনে করে, যে বিড়াল, দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল, যে বিড়াল একটি নির্বোধ প্রাণী। আনইন্টেলিজেন্ট মানে নির্বোধ, যার বোধ নেই। ফন্ড অফ ইজ অ্যান্ড ক্যারিং লিটল ফর এনিথিং বাট মাইজ অ্যান্ড মিল্ক। ফন্ড অফ ইজ অ্যান্ড ক্যারিং লিটল ফর এনিথিং বাট মাইজ অ্যান্ড মিল্ক। তাহলে স্বাচ্ছন্দ্য পছন্দ করে এবং ইঁদুর এবং দুধ ছাড়া অন্য কোনো কিছুর জন্য কম যত্নবান। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। তবে কিন্তু বেশিরভাগ মানুষের চেয়ে একটি বিড়াল সত্যি আরও অনেক বেশি চরিত্র রয়েছে। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং জীবন থেকে অনেক বেশি তৃপ্তি পায়। He or she is an athlete, an acrobat and a grim fighter. সে বা মানে পুরুষ বিড়াল বা স্ত্রী বিড়াল, ইজ অ্যান অ্যাথলিট একজন ক্রীড়াবিদ, অ্যান অ্যাক্রোবেট অ্যান্ড এ গ্রিম ফাইটার এবং একজন মারাত্মক যোদ্ধা। গ্রিম ফাইটার মানে মারাত্মক যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, সারাদিন ধরে বিড়াল কি বাড়িতে অলসভাবে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। তাহলে কি, অ্যান্ড এবং অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, এবং বাড়ির লোকেদের মনোযোগ আকৃষ্ট করে নিজেকে বিরক্তির কারণ হিসাবে তুলে ধরে। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two, just to keep himself from
ডাইং অফ বোরডম। তাহলে সময় অতিবাহিত করতে সে মাঝে মাঝে একঘেয়েমি থেকে, মারা যাওয়ার হাত থেকে বাঁচতে কখনো কখনো 1-2 ঘন্টা পরপর সে ইঁদুরের গর্ত পর্যবেক্ষণ করত। People get this idea that this sort of things is all that holds life for a cat. People get this idea, লোকেরা এই ধারণা পেত, that this sort of things is all that holds life for a cat, যে এই ধরনের জিনিসগুলি নিয়ে একটি বিড়াল সারা জীবন ধারণ করে। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, তবে সন্ধ্যা পড়ার ছায়া হিসাবে তাকে দেখুন। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ এ রিয়েলি ইজ, আপনি বিড়ালটিকে যেমন দেখতে পেয়েছেন তেমনই দেখতে পাবেন। এবার দেখো ইউনিট 2টা দেখো। When the family sits down to tea, when the family sits down to tea, পরিবার যখন চা খেতে বসে, the cat puts in an appearance to get his share, বিড়াল তার ভাগ পেতে নিজেকে উপস্থিতি রাখে। he purrs noisily and rubs himself against the legs of the family members, সে গড়গড় আওয়াজে শোরগোল করে এবং পরিবারের সদস্যদের পায়ের সঙ্গে নিজেকে ঘষে। If there is a guest at the table, the cat is particularly civil to him. If there যদি there is a guest at the table, যদি টেবিলে কোনো অতিথি থাকেন, the cat is particularly civil to him, তবে বিড়ালটি তার কাছে বিশেষভাবে শিষ্টাচারপূর্ণ। Because the guest is likely to have the best of what is offered, because কারণ the guest is likely to have the best, অতিথিটিকে যা দেওয়া হয়, of what is offered, যা দেওয়া হয় তার মধ্যেই সবচেয়ে ভালো কিছু থাকে। Sometimes instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat and says, poor pussy, poor pussy, the cat soon tires of that. তাহলে sometimes মানে কখনো কখনো, instead of giving him something to eat, তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে the guest stoops down and strokes the cat, তাহলে তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে অতিথিটিকে নিম্নাভিমুখী হয় আর কি, এবং কেউ না স্ট্রোকস দ্য ক্যাট এবং অ্যান্ড সেজ পোর পুসি, এবং বিড়ালটিকে আঘাত করে এবং বলে বেচারা বিড়াল, বেচারা বিড়াল। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়াল শীঘ্রই এর জন্য পরিশ্রান্ত হয়ে পড়ে। He puts up his claw and quietly but firmly rakes the guest in the leg, সে তার নখগুলি একত্র করে এবং নিঃশব্দে তবে দৃঢ়ভাবে অতিথিকে পায়ে ঠেকায়। Oh, says the guest, the cat stuck his claws into me. Oh, অতিথি বললেন, বলে বিড়ালটি তার নখটি আমার মধ্যে আটকে দিল। The delighted family remarks, isn't it sweet of him? The delighted family remarks, আনন্দিত পরিবার মন্তব্য করে, isn't it sweet of him, এটি কি তার খুব মিষ্টি নয়? Isn't he intelligent, সে কি বুদ্ধিমান নয়? He wants you to give him something to eat, সে চায় যে আপনি তাকে কিছু খেতে দিন। The guest dares not do what he would like to do, kick the cat out of the window. The guest dares not do what he would like to do, তাহলে অতিথি করতে সাহস করলেন না, যা করতে চাইছিলেন, কি করতে চাইছিলেন? ডু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, লাথি মেরে বিড়ালটিকে জানলার বাইরে ফেলে দিতে। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ, সুতরাং উইথ টিয়ার্স তার চোখে, অফ রেজ তার চোখে ক্রোধ এবং
and pain in his eyes, বেদনার অশ্রু নিয়ে, he affects to be very much amused, সে খুব আনন্দিত হয়ে পড়ে, and sorts out a bit of fish from his plate and hands it down, এবং তার প্লেট থেকে কিছুটা মাছ বের করে এনে নিচে নামিয়ে বাছাই করতে থাকে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, বিড়াল অতি সন্তর্পণে এটি গ্রহণ করে। উইথ এ লুক ইন হিজ আইস দ্যাট সেজ, উইথ এ লুক ইন হিজ আইস দ্যাট সেজ, তার চোখে এক নজর তাকিয়ে বলে যে, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ উডন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। অ্যানাদার মানে আরেকবার, আমার বন্ধু, মাই ফ্রেন্ড, ইউ ডোন্ট বি সো স্লো টু আন্ডারস্টুড, আপনি বুঝতে এত মন্থর হবেন না, বা ডোন্ট বি স্লো আন্ডারস্ট্যান্ড মানে আস্তে আস্তে বা ধীরে ধীরে। হি পার্টস অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুড বিফোর ইটিং হিজ ফুড। হি পার্টস অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স, তাহলে সে তার খাবার খাওয়ার আগে অতিথির বুট থেকে, ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড, তাহলে অতিথির বুট থেকে নিরাপদ দূরত্বে অবসর নেওয়ার সাথে সাথে সে গড়গড় আওয়াজ করে। এবার ইউনিট 3টা দেখো। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, পরিবারে যখন চা শেষ করে, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং আগুনের চারপাশে জড়ো হয়, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, তখন বিড়ালটি ঘটনাচক্রে ঘর থেকে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, সত্য জীবন এখন তার জন্য শুরু হয়। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকয়ার্ড, সে তার নিজের বাড়ির উঠানে অলসভাবে ঘুরে বেড়ায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেঞ্চ, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, তাহলে বেড়ার শীর্ষে ঝর্ণা হালকা করে অন্যদিকে দিয়ে নিচে নেমে যায়। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, তাহলে সে আস্তে আস্তে দৌড়ায় এবং লাফিয়ে খালি শেডের ছাদে যায়। হিজ মুভমেন্ট বিকামস লিথি অ্যান্ড প্যান্থার লাইক, তাহলে হিজ মুভমেন্ট মানে তার গতিবিধি, বিকামস লিথি অ্যান্ড প্যান্থার লাইক, তাহলে ক্ষিপ্ত এবং চিতাবাঘের মতো হয়ে যায়। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones, তাহলে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, তাহলে তিনি এক পাশ থেকে অন্যদিকে তীক্ষ্ণভাবে তাকায়। অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং নির্বাকভাবে চলাফেরা করে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিস, কারণ তার অনেক শত্রু রয়েছে, যেমন কুকুর, ডগস অ্যান্ড স্মল বয়েস, কুকুর রয়েছে এবং ছোট ছেলেগুলো রয়েছে। বয়েজ উইথ স্টোনস মানে পাথর সহ ছোট ছেলেরা রয়েছে। অন টপ অফ দ্য সিট দ্য ক্যাট আর্চিস his back and rakes his claws once or twice through the soft bark of the old roof, তাহলে on the top of the seat মানে ছাদের উপরে, the cat arches his back, বিড়ালটি তার পিঠকে বাঁকা করে, and rakes his claws once or twice, এবং নখগুলি জড়ো করে একবার দুবার থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, পুরানো ছাদের নরম ছালে আঁচড় দেয়। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসলস ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। হি স্ট্রেচেস হিমসেলফ, সে প্রতিটি পেশিপূর্ণ কাজক্রমে আছে কিনা, আ ফিউ মিনিটস টু সি ইফ এভরি মাসলস ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, দেখার জন্য আছে কিনা দেখার জন্য নিজেকে কয়েকবার প্রসারিত করেন। Then, dropping his head nearly to his paws, he sends across a call to his kindred, তাহলে দেন তারপর
dropping his head nearly to his paws, তাহলে ঝুলিয়ে প্রায় থাবার কাছে নিয়ে আসে মাথা। হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিনড্রেড, সে তার আত্মীয় স্বজনকে আহ্বান করে। বিফোর লং দে কাম গ্লিডিং গ্রেসফুল শ্যাডোজ, তাহলে বিফোর লং দে কাম, তাহলে বেশি সময় অতিবাহিত হওয়ার আগেই গ্লিডিং গ্রেসফুল শ্যাডোজ, তারা চলে যায় কোথায়, চলে আসে গোড়াতে গোড়াতে কমনীয় ছায়াতে চলে আসে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার অ্যাগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক। নো লঙ্গার, তাহলে তারা আর সেই নম্র প্রাণী নয়। দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার অ্যাগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যারা 1 ঘন্টা আগে মাছ এবং দুধের জন্য মিউ মিউ করছিল। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স। তাহলে জাস্ট থিঙ্ক, একবার চিন্তা করুন, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, হাউ মাচ হি, সে নিজের জীবন থেকে যতটা করতে পারেন, দেন ইউ ডু আউট ফর ইয়োর্স, তার চেয়ে সে তার জীবন থেকে আরও কত কিছু পায়। বলছে আপনি নিজের জীবন থেকে যতটা করতে পারেন, তার চেয়ে সে তার জীবন থেকে আরও কত কিছু পায়। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তাদের খেলাধুলাও। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সুবুরবন ব্যাকয়ার্ডস, তাহলে অ্যাজ দে গেট ওল্ডার, বয়স বাড়ার সাথে সাথে দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সুবুরবন ব্যাকয়ার্ডস, বয়স বাড়ার সাথে সাথে তারা শহরতলির পিছনের উঠোনগুলিতে খেলাধুলায় যায়। দিস ব্যাকয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই পিছনের উঠানগুলি যা আমাদের কাছে নিস্তেজ। আর টু দেম হান্টিং গ্রাউন্ডস হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। তার কি বলছে, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্টস অ্যাডভেঞ্চার দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, তাহলে সেগুলি তাদের জন্য এমন শিকারের ক্ষেত্র যেখানে রাজা আর্থারের নাইটদের যোদ্ধাদের চেয়ে বেশি সাহসী অ্যাডভেঞ্চার রয়েছে। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ দ্য পিপল ইন ইট, তাহলে ইট ইজ অলওয়েজ স্পোকেন, এটি সর্বদা স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস, তাহলে এটি সর্বদা বিড়ালদের বিরুদ্ধে তিরস্কার হিসাবে বলা হয়। দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, যে তারা সেখানকার মানুষগুলির চেয়ে হোম দেন অফ দ্য পিপল ইন ইট, তাহলে তারা সেখানকার মানুষগুলির চেয়ে তাদের বাড়ির বেশি পছন্দ করে। ন্যাচারালি দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, স্বাভাবিকভাবেই বিড়াল তার জায়গা ছেড়ে যেতে পছন্দ করে না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত বন্ধুবান্ধব রয়েছে। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে সে প্রতিটি জায়গা জানে আর কি। এক্সিল্ড ইন আ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি। এক্সিল্ড ইন আ নিউ ল্যান্ড, একটি নতুন দেশে নির্বাসিত হলে বা নতুন দেশে যদি নতুন জায়গায় যদি চলে যায় আর কি, হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তাকে একটি নতুন ভূগোল শিখতে হবে বা নতুন ওই জায়গাগুলোকে জানতে হবে। সো when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. তাহলে সুতরাং when the family moves, যখন পরিবার সরে যায় বা পরিবার চলে যায়, the cat, if allowed, বিড়ালটিকে যদি অনুমতি দেওয়া হয়, will stay at the old house, সে পুরানো বাড়িতেই থাকবে। attach himself to the new tenants, বাড়িতেই থাকবে এবং নিজেকে নতুন ভাড়াটেদের সাথে সংযুক্ত করবে। He will give them the privilege of boarding him. He will give them, সে মানে
দেবে আর কি, হি উইল গিভ দেম, তাদেরকে দেবে দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম while he enjoys life in his own way, সে নিজের উপায়ে জীবন উপভোগ করার সময় তাদেরকে তাকে আরোহণের সুযোগ দেবে। ঠিক আছে, তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর কোনো অসুবিধা যদি হয় তাহলে কমেন্টে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।